আমাদের এতিম বানায় ফেলছে, আমরা কোথায় থাকবো? আমার বাবাটা কিভাবে নিষ্ঠুরভাবে আঘাত করছে, পাথর দিয়ে কিভাবে মারছে, কিভাবে রাস্তায় ফেলে মারছে। আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। আমাদের এতিম বানাইছে। গাইস, মানুষ কতটা জঘন্য হলে এরকম কাজ করতে পারে? হয়তো আপনারা সেই ভিডিওটি ইতিমধ্যে দেখেছেন। 3টি ফুটফুটে বাচ্চাকে ইতিম বানিয়ে দিয়েছে এই জঘন্য মানুষগুলো। আসুন আজকের এই ভিডিওতে আমরা দেখব গতকাল চাঁদা না দেওয়ার কারণে সোহাগকে যেভাবে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে সেটা কেউই মেনে নিচ্ছে না। সেলিব্রিটিরা সেটা নিয়ে কে কি বলেছে সেগুলো আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করি। প্রিয় দর্শক, আগামীকাল সোহাগ চাঁদা না দেওয়ার কারণে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। সেটা নিয়ে ওমরান ফায়ার কি বলেছে চলুন দেখা যাক। আবারও চলে এসেছে জুলাই, নেমে এসেছে আইএমএ জাহিলিয়ার যুগ। কিভাবে মানুষ মানুষকে মেরে করে উল্লাস, পায় মনের সুখ। ওই যে একটা কথা আছে না, প্রাণ থাকলেই প্রাণী হওয়া যায়, কিন্তু মন না থাকলে কখনো মানুষ হওয়া যায় না। যাই হোক প্রিয় দর্শক, এটা নিয়ে মুনির কি বলেছে তা শোনা যাক। চাঁদা চাইলেই দিয়ে দিন ভাই, ছেলে মেয়ে এতিম করার কোনো দরকার নেই, কারণ এটা বাংলাদেশ, এখানে চাঁদা না দিলেই মরতে হবে। যাই হোক প্রিয় দর্শক, এটা নিয়ে টিকটকের হুজুরান ফায়ার কি বলেছে তা শোনা যাক। এই যমুনা টিভিকে আমরা উপরে তুললাম সাহসিকতার জন্য, সেই যমুনা টিভি নিউজ করতে এখন ভয় পা, দলের নাম মুখ এনেতে এখন ভয় পা। হাইরে যমুনা, তোরে কিছু কমু না, শুধু তোরে বয়কট করলাম, ধন্যবাদ। যেইভাবে আমরা ভুলিয়ে গেছি তুফাজ্জল, আসিয়া, পারভেজদের, সেইভাবে আপনাকেও আমরা ভুলিয়ে যাব। এইটা বাংলাদেশ, এই দেশের মানুষ তালে তালে কয়েকদিন আপনার জন্য প্রতিবাদ করবে, কিন্তু আপনার বিচার পাওয়ার আগেই ঠিকই ভুলে যাবে। প্রিয় দর্শক, হুজুরান ফায়ার একদম ঠিক বলেছে। কিছুদিন পর পর আমাদের দেশে একটি করে ঘটনা ঘটে, সেই ঘটনা সবারই মুখে 2-1 দিন থাকে, তারপর ভুলে যায়। কিছুদিন পর এই ঘটনাটাও ভুলে যাবে মানুষ, তাই না? যাই হোক প্রিয় দর্শক, এটা নিয়ে টিকটকার অর্ণব কি বলেছে তা শোনা যাক। আগামী 10 বছর বাঁচতে হলে আমাকে কত টাকা চাঁদা দিতে হবে দয়া করে কি একটু বলবেন, কারণ আপনাদের চাঁদা না দিলে এই দেশে বাঁচা খুব মুশকিল। আসলেও প্রিয় দর্শক, বাংলাদেশে এমন এমন দল আছে, সেই দলগুলো যদি একবার ক্ষমতায় আসে তাহলে স্বাধীন বাংলাদেশ আর স্বাধীন বাংলাদেশ থাকবে না। যাই হোক প্রিয় দর্শক, এটা নিয়ে কথা বলেছে শামীম ভাই। চলুন শামীম ভাই কি বলেছে তা শোনা যাক। বাংলাদেশ আইয়ামে জাহিলিয়াতের যুগে আপনাকে স্বাগতম। আপনি যদি ভাবি থাকেন যে 2025 সাল মানে আধুনিক যুগে আপনি বসবাস করতেছেন, তাহলে ভুল। আপনি বাংলাদেশে আইয়ামে জাহিলিয়াতের যুগে বসবাস করতেছেন। বাংলাদেশ আইয়ামে জাহিলিয়াতের যুগে আপনাকে স্বাগতম। আপনি যদি ভাবি থাকেন যে 2025 যুগে আপনি বসবাস করতেছেন, তাহলে ভুল। আপনি বাংলাদেশে আইয়ামে জাহিলিয়াতের যুগে বসবাস করতেছেন। যাই হোক প্রিয় দর্শক, সেটা নিয়ে সবার প্রিয় হযরত বেলাল ভাই কি বলেছে চলুন শোনা যাক। চাঁদার জন্য কেড়ে নিল জীবন, প্রকাশ্যে দিবালোকে যারা দুঃসাহসী শক্তি সঞ্চার করতে জানি না সাহস জুগিয়েছে কারা, মগের মূল্য মনে করে যা খুশি তাই করছে, চাঁদাবাজি আর লুটপাট সে তো প্রতিনিয়ত চলছে। দেশপ্রেমিকের দেশে যখন চাঁদাবাজরা দেখায় শক্তি, রুখে দিতে না পারলে জনতা পাবে না মুক্তি। চাঁদা আনলে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার, টিনের ছেলে কাউয়া, তারেক আমার টুকটুক। এখন তারেক রহমানের নামে যদি এরকম স্লোগান হয় ঢাকার রাজপথে। যাই হোক প্রিয় দর্শক, এটা নিয়ে প্রবাস থেকে আলমগীর ভাই কি বলেছে চলুন শোনা যাক। আমার ভাই সোহাগের মুখে ছিল নবীজির সুন্নত, মুখ ভর্তি দাড়ি। এমন একজন মানুষকে তোরা নৃশংসভাবে কি করে এই দুনিয়া থেকে বিদায় করতে পারলি? 24শে জুলাই ছাত্ররা দেশ আন্দোলন করে পুনরায় স্বাধীন করে তারা রয়েছে এখন নিজেদের কেরিয়ার গড়া নিয়ে ব্যস্ত, আর পুলিশেরা ঘটনা ঘটে যাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছাবে। সেনাবাহিনীরা ব্যস্ত রয়েছে তাদের গৌরব আর অহংকার নিয়ে। 20 জন মানুষ মিলে করেছে দেশে সরকার গঠন, দেশে না আছে কোনো নিয়ন্ত্রণ, না আছে কোনো আইন কানুন, তারা তো তাদের জায়গাতে সেবে আছে। আর দেশের সাধারণ মানুষগুলো এখন রাস্তাঘাটে বিপদে রয়েছে। ছাত্র ছাত্রী ভাই বোন, দেশের সর্বস্তরের জনগণ, আবারও আপনাদেরকে মাঠে নামতে হবে। এবার কোনো দলের জন্য বা কোনো জাতির জন্য নয়, দেশের সর্বস্তরের সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে হবে। সন্ত্রাসবাদীরা যেভাবে আমার ভাইকে এই দুনিয়া থেকে বিদায় করেছে, তাদেরকেও ঠিক এইভাবেই বিদায় করতে হবে। যাই হোক প্রিয় দর্শক, সেটা নিয়ে মেসেজ ড্রপ করা হুজুর কি বলেছে চলুন শোনা যাক। বিএনপির ওই সমস্ত পাতি নেতাগুলোকে যারা সোহাগ নামক আমাদের ব্যবসায়ী সুন্দর দাড়িওয়ালা ভাইটাকে পাথর নিক্ষেপ করে উলঙ্গ করে হত্যা করে নৃত্য করেছে, এদেরকে অবশ্যই বাইতুল মোকাররম অথবা পল্টনে মেইন রোডের উপরে দাঁড় করিয়ে পাথর নিক্ষেপ করে হত্যা করা হোক।
কারা কারা আমার সাথে রাজি আছেন অবশ্যই মন্তব্যের ঘরে জানাবেন। একদম ঠিক বলেছে, এরকম করে যদি বিচার করা হয় তাহলে বাংলাদেশে আর কোনো চাঁদাবাজ থাকবে না। সম্মানিত ভাইরা, মানুষ কি পশু হয়ে গিয়েছে? না, পশু হত্যা করে ক্ষুধার তাড়নায়, কিন্তু মানুষ আরেকজনকে হত্যা করে হিংসা, অহংকার আর ক্ষমতার লোভে, যার জলজান্ত উদাহরণ আজকে আমরা একটা ভিডিওর মধ্যে দেখেছি। কি নিকৃষ্টতম ভাবে একটা মানুষকে হত্যা করা হয়েছে। যাই হোক প্রিয় দর্শক, এটা নিয়ে অনেকেই অনেক কথা বলেছে, চলুন একে একে সবগুলোই শোনা যাক। চাঁদা দিতে না চাওয়া একজন ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা করলো। বাংলাদেশের আইন ব্যবস্থা আজকে কই? সৃষ্টির সেরা জীব মানুষ হওয়া সত্ত্বেও এখন আর আমরা মানুষ নই। যেই দেশে চাঁদা দিতে না চাইলে একজন মানুষের প্রাণ দিতে হয়, সেই দেশে আর যাই হোক আইন ব্যবস্থা শুধুমাত্রই একটা অভিনয়। বাংলাদেশের রাজনীতি ভাই বদলোকদের ভাষা। কেউ ব্যবসা টিকাতে রাজনীতি করে, কারো রাজনীতিটাই পেশা। ক্ষমতার গোর কাটে না কারো, হওয়ার পর মন্ত্রী। সোনার বাংলার রাজনীতি ভাই প্রতিহিংসাপন্থী। তাই যত পারবেন দূরে থাকবেন ওই নোংরা রাজনীতি থেকে। দরকার পড়লে বিদেশ চলে যান যে কোনো কাজ শিখে। যাই হোক প্রিয় দর্শক, এটা নিয়ে জামাত শিবির ও এনসিপির লোকেরা মিছিল করছে এবং বিচার চাচ্ছে। এই বিচারটা কি হবে? ঘন্টার মধ্যে ফাঁসিতে ঝুলিয়ে 17 কোটি মানুষের কলিজা ঠান্ডা করতে হবে। 1,47,570 আগের খুনে যেই পথে, হাসিনা গেছে যেই পথে। যাই হোক প্রিয় দর্শক, এটা নিয়ে টিকটকার শাকিল কি বলেছে চলুন শোনা যাক। এ দেশে জনসংখ্যা বেশি, তবে মানুষ নাই। এ দেশের মানুষ পাথর মাথায় নেয় মাথায় বাড়ি দেওয়ার জন্য। যাই হোক গাইস, যারা চাঁদা তোলে তাদের জন্য একটি কবিতা শুনুন। চাঁদা দিবি নাকি জীবন দিবি, ওদের ভাতের বদলে টাকা খেতে দে, কাঁচা টাকা মুখে ভরে দে, গিলে গিলে খেতে দে, টাকার বান্ডিল মুখে ভরে দে। মানুষ খেয়ে কি আর পেট ভরবে? মানচিত্র দে, বাংলাদেশ দে, দে 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 দে। বিএনপির গুণ কি কি? বিএনপির অনেক গুণ। 9 মাসে 150 খুন, চাঁদা তুলে পল্টনে ভাগ দেয় লন্ডনে। যাই হোক প্রিয় দর্শক, অন্য হুজুরদের নিয়ে কি বললো দেখুন। সব দলকে চাঁদা তুলতে দেখছি, কখনো কি দেখছেন হুজুরদেরকে চাঁদা তুলতে? সব দলে কম বেশ সুযোগ পাইছে, এবার একটা সুযোগ দেন না হুজুরদেরকে। জামাত, বিএনপি, অন্য যে কোনো দল ক্ষমতায় আসুক না কেন, এমন কিছু করেন না যাতে আপনাদের অবস্থা আওয়ামী লীগের মতো হয়। কারণ একটা কথা মাথায় রাখবেন, দেশের জনগণ কিন্তু এখন কথা কয়। গাইস, কিছুদিন পর পর বাংলাদেশে এমন একটি করে ঘটনা ঘটে, সেই ঘটনা কেন্দ্র করে সারা বাংলাদেশে ভাঙচুর এবং মিছিল চলে। ভাই, বাংলাদেশ যে স্বাধীন দেশ এটা শুধু একটি নামে মাত্র। এই স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীন মতো চলতে পারি না। ভাই, কবে আমরা এই স্বাধীন বাংলাদেশে স্বাধীন মতো চলতে পারবো? সেদিন সে নামটা সবাই বলতে পারবো এটি একটি স্বাধীন দেশ। গাইস, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।